জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে। আগে হলো এক প্লেটে বসে খাইতো, এখন প্লেট ভাত কিন্তু এক পাতিলে তরকারি। জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী। মানুষ এগুলো এখনো ভুলে যায় নাই। 90-এর ছাত্র নেতারা বিক্রি হয়েছে, 24-এর কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না, হবে না, হবে না, হবে না। মরে যাবে আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ইনশাল্লাহ ছাড় দিব না, দিব না ইনশাল্লাহ। এই ইলেকশনে ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে। আমি আগেও বলেছিলাম 100 সিটের নিচে নেমে আসবে, উল্লাস করেছিল, কিন্তু তাদের এখন পরিস্থিতি নিজেরাই এখন টের পাচ্ছে। আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে। গণ অভ্যুত্থানের করছে যারা শহীদ ফ্যামিলি তারা, আর গণ অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে। যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে। তবে আমরা দেখেছিলাম তাদেরকে অতীতে যখন ছিল, সুখকর ব্যবস্থায় আমরা তাদেরকে পাইনি। পাকিস্তানও এই ধরনের জামায়াত ইসলামীর একটি পাখা গজাইছিল, একটি আসনও তারা পায়নি। ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনীতি করতে চাচ্ছে। আগে ধর্ম ব্যবসায়ীদের দেখতাম এক রূপে, এখন নব্বর ব্যবসায়ীরা অবতীর্ণ হয়েছে মাঠে, এবং তাদেরও দেখলাম আবার বড় বড় কথা বলতে। তাদের যে প্রার্থী তালিকা অতীতে ঘোষণা হয়েছিল, সাংবাদিক ভাইরা একটু খোঁজ নেবেন। ওই সময় তো জামায়াত ইসলামী নামটাই ছিল না, তাদের প্রার্থী তালিকা দিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির আন্ডারে। তারা ধানে ইলেকশন করেছিল। এই গণ অভ্যুত্থানের পরে জামায়াত ইসলামী বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না। আমরা বলেছিলাম 90-এর ছাত্র নেতারা বিক্রি হয়েছে, 24-এর কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না, হবে না, হবে না, হবে না। মরে যাবে আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ইনশাল্লাহ ছাড় দিব না, দিব না ইনশাল্লাহ। আমরা মাঠে অনেক রক্ত দিয়েছি। আমরা কোন শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে নামি নাই। আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না। আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি? তরুণ সমাজ 70 রকমের লাল পতাকার 2-1টা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায়, এই ধরনের বামও হতে চায় না। ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে, এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না। ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে কভারে ভারতের সাথে আঘাত করছে, ইন্ডিয়ার সাথে আঘাত করে আওয়ামী লীগের সাথে আঘাত করছে, আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না। তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই? আমরা আপনাদের এত আদর্শ বুঝি না। কোথায় আমরা মস্কো যাব, কোথায় লাল পতাকা উড়াবো, কোথায় সাদা পতাকা উড়াবো, কোথায় আমরা সৌদি আরব যাব? আমাদের একটাই যাবো, আমাদের তরুণ সমাজের চাকরি চাই। এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে। তরুণ সমাজের পেটে খাবার নাই। 300 আসনে গডফাদার দিয়ে আওয়ামী লীগের টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন? কিন্তু বাংলাদেশের 90% মানুষের পেটে এখন খাবার নাই।